দেখো এখানে ছেলের টিফিনটা আগে দিয়ে দিই। এখানে একটা বাউলি নিয়েছি, এই যে একটা বাউলি দিচ্ছি, আর এইখানে সুজি করে রেখেছি, একটু সুজি এটাতে আছে, দিয়ে দিলাম। আর এখানে দেখো দুটো ক্রিম বিস্কুট, আর স্পুন একটা দিলাম সুজিটা খাওয়ার জন্য। আর এখানে জল, চলো রেডি। গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, ঘড়িতে এখন 7:40 অলরেডি হয়ে গেছে। চলো আগে ছেলেকে বাসে তুলে দিয়ে আসি। বাসে তুলে দিয়ে এলাম ছেলেকে, 7:45 নাগাদ বাসটা ঢুকে গেছে। এবারে আমি ফিরছি। আর এইখানে দেখো নিচের গাছগুলো, আর এই করবি গাছটা দেখো, আর কালারটা শুধু দেখো, ফোনের ক্যামেরাতে দারুণ আসছে কালারটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর আমি একটা ছবি তুললাম। আর পাশেই দেখো অপরাজিতার গাছ আছে, এখান থেকে পুজো করব, তার জন্য কয়েকটা ফুল আমি তুলে নিয়ে যাচ্ছি। নিচে আসার সময় এরা দুজন সকালবেলায় বসে থাকে, তো কিছুটা টাইম এদের সঙ্গে একটুখানি কাটিয়ে তারপরে আমি উপরে আসি। আরে ওই ওই আয় 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 আয়। নিচ থেকে উপরে অনেক আগে উঠে চলে এসেছি, এসেই কাপড় ভিজিয়েছি, কারণ আজকে অনেকগুলো কাচার আছে। আজকে রোদও প্রচণ্ড দিয়েছে, যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে, তো ওই জন্য কাপড়গুলো টেনে টেনে যেখানে যা ছিল আরও বার করেছি। আর এখানে বালিশের ওয়ারগুলো খুলে নেব। তো চা খেয়েছি, আজকে বড় ছেলে স্কুল যাবে না, ওই জন্য কোনো তাড়াহুড়োও নেই। আর ছেলেদের বাবা গেছেন একটু বাড়ি, ওনার কিছু কাজ পড়েছে, তার জন্য উনি বাড়ি গেলেন। তো দেখো এখানে আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, আর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণ আগে গিয়ে বড় ছেলের বিছানাটা পরিষ্কার করে এসেছি, ও চলে গেছে টিউশনি। আর এদিকে ছোটোকেও স্কুলে দিয়ে এসেছি, আর ওর বাবাও বাড়িতে নেই, মানে এখন আমি পুরো একা। আজকে প্ল্যান আছে সব বেসিন, কল, বাথরুম সব পরিষ্কার করব, দেখা যাক সময় করে উঠতে পারি কি না, কারণ ওরা বাড়িতে থাকলে এই করো ওই করো করতে করতে আমি ঠিকঠাক টাইম পাই না। চলো এদিকে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, যতক্ষণ না ছোট ছেলে আসছে ততক্ষণ বিছানাটা এইভাবেই থাকবে, কোনো রকম কোনো গোটানোর কোনো ব্যাপার নেই। যাই হোক, ও স্কুল থেকে এলেই বিছানার উপরে। আর দেখো আমার সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে মশারি, আমি এটা ভাঁজ করতে পারি না, মুড়ে সুড়ে শোকেসের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমার কমপ্লিট। আবারও এলাম রান্নাঘরে। রান্নাঘরে সকালে চা খাওয়া হয়েছিল, তার কাপ আর কৌটোগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, তাই কৌটোগুলো একটুখানি ধুয়ে নিই। আমি যেন কৌটোর ভিতরে যে কোনো জিনিস থাক, যখনই জিনিসগুলো ফাঁকা হয়ে যায় আমি সেই সঙ্গে সঙ্গে এক হাতে কৌটোগুলো ধুয়ে নিই। ধুয়ে নিয়ে একটু কাপড় দিয়ে মুছে একটু রোদের হাওয়ায় রাখলে এমনিই শুকিয়ে যায়, আর খুব একটা যে জিনিস রাখো তার কোনো গন্ধও করে না। তো জলের বোতল দুটোও ফাঁকা হয়ে গেছিলো, বোতলগুলোও সাবান দিয়ে একটুখানি ধুয়ে নিলাম। দুটো বোতল ভরে নেবো এখনই। আর কৌটোগুলোও সব 2-3টে কৌটো ছিল, ধুয়ে নিয়েছি। আর তারপরে রান্না করব। আর ঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেইগুলোও করলাম। ঘরে মানি প্ল্যান্টগুলো ছিল, অনেক দিন জল দেওয়া হয়নি, তো সেই জন্য মানি প্ল্যান্টগুলোও আগে জলটাকে চেঞ্জ করে নতুন করে জল দিলাম। দেখো এখানে আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো কৌটো ধোয়ার পর জলের যে জলটা শুকিয়ে যায়, কৌটোতে দাগ হয়ে যায়, ওই জন্য আমি একবার কাপড় দিয়ে মুছে নিলাম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে।
আর তুমি তারপর ব্যবহার করতে পারবে। ওই জন্য আমি যে কোনো কৌটো ধোয়ার পরে আমি কাপড় দিয়ে মুছে নিই। এবার এলাম জলগুলো ভরে নিতে, বললাম দুটো বোতলই ফাঁকা আছে। বড় ছেলে একটু পরে খেয়ে দিয়ে টিউশনি চলে যাবে, ছোটও স্কুল চলে গেছে, ওর বাবাও নেই, এতই ঘরে আমি এখন একা। তো চলো একটুখানি আগে খেয়ে নিই, তারপরে আসছি রান্নাতে। বললাম আজকে ছাদে যাব, কারণ কাচার অনেকগুলো ছিল। যেদিনে ছাদে আসি সেই দিনকে অনেকগুলো টুনে যেখানে যা থাকে সব কিছুই কেচে নিই। আর আমাদের এখানে যেন প্রচুর পায়রা আছে, ভালোও লাগে। আর এই দিকে দেখো আকাশ, দেখো একদম পুরো শরতের আকাশ, মেঘটা পুরো পিঁজা পিঁজা তুলোর মতো হয়ে গেছে। চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। ওইদিকে দেখো কৃষ্ণা অর্ধেক জামা কাপড় পুরো মেলেই দিয়েছে, আর আমিও হাতে হাতে কয়েকটা মেলে দিলাম। এই যে আজকে অনেক কাঁচা হয়েছে, ওই জন্য এক ঝলক দেখিয়ে নিলাম। আর আমি আর ছাদে আসবো না, বড় ছেলেকেই বলবো জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে। চলো, দেখেছো রোদের অবস্থা, আর আমার সেরকম মুখেরও অবস্থা ওই। চলো হয়ে গেছে, এবারে নিচে যাই। ঘড়িতে দেখো এখন 10:05। সকালের যাবতীয় কাজকর্ম সব হয়ে গেছে। এবার রান্নাঘরে এইদিকে দেখো, এখানে দুধটাও হয়ে গেছে, দুধটা ফুটতে দিয়েছিলাম, দুধটাও প্রায় 5 মিনিটের মতো ফুটে গেছে, এটা হয়ে গেছে। এইদিকে ফিল্টার চলছে, একটাই বোতল আছে, ভাতের হাঁড়িতে ভাত রেডি, জলটা রেডি করে রেখেছি। আর আজকে হচ্ছে এখানে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে ইন্ডিয়া গেট চাল আছে, করব আজকে একটু বিরিয়ানি। কারণ হচ্ছে ওর বাবা নেই, দুটো ছেলে আর আমি, তো তার জন্যেই আজকে ভাবলাম চলো একটুখানি বিরিয়ানি করি। চিকেনটা এনে ফ্রিজে রাখা আছে, একটু পরে বের করে ম্যারিনেট করব। এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর এখানে 3টে তেজপাতা নিয়েছি। চালটা আগে আমি চাপিয়ে ভাতটা করে নেব। আর এইখানে আমি এখানে লবঙ্গ নিয়েছি 5টার মতো, আর এখানে দারুচিনি নিয়েছি, এখানে হচ্ছে এলাচ একটু থেতো করে নিয়েছি। আর এইখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অল্প একটু জায়ফল আছে, এটা হচ্ছে জায়ফলের টুকরো, এটাও আমি 1 টুকরো নিয়েছি, থেতো করে নিয়েছি। এটাকে আমি ভালো করে মুড়ে এর সঙ্গে দিয়ে দেবো। দেখো এইখানে একটা পুডলি করে নিয়েছি, এই যে। এবার এটা আমি ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। দেখো এখানে আমি ভাতটা চাপিয়ে নিয়েছি, ভাতের জলটা। এবার এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি, আগে ভাতটা হয়ে যাক। এটা প্রায় 80%-এর মতো করব। আর এখানে তেজপাতা 3টে দিয়ে দিলাম, আর এই যে পুডলিটা এটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা কেটেছি, মানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আলুগুলো কেটে জলে দিয়ে রেখেছি, রসুন আদা পেঁয়াজ এইগুলো হচ্ছে কেটে পেস্ট বানাবো। তো চলো এবার রান্নাটা আগে করে নিই, তার আগে এগুলো রেডি করে রাখি। দেখো চিকেনটা এখন ম্যারিনেশন করব। তো চিকেনটা ধুয়ে টুয়ে ভালো করে জল নিংড়ে আমি রেখেছি। এবার এর সঙ্গে আমি মেশাচ্ছি, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আছে, আগে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি পরিমাণ মতো টক দই দেবো, খুব বেশি যেন টক না হয়। একটুখানি চিনি দিচ্ছি, এখানে ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এর সঙ্গে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি ভিনিগার দেবো, অল্পই দেবো। আর দেবো এখানে আদা রসুনের পেস্ট, এটা 3 চামচের মতো দেবো। সঙ্গে দেবো এখানে দেখো বেরেস্তা আমি ভেজে রেখেছি, এই বেরেস্তা আমি একটুখানি দিলাম। আর এইখানে বেরেস্তা ভাজা তেল একটু দেবো।
দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে রাখবো। এটা 1 ঘন্টার উপরে রাখলে ভালো, তো আমার এতটা টাইম হলো না, তার জন্য এটা মিনিট 15 মতো থাকবে। এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে ভালো, চিকেনটা বেশ জুসি থাকে আর নরম থাকে। যাই হোক, ইনস্ট্যান্টও করা যায়, এটা এইভাবেই করছি। খুব ভালো করে এটাকে মাখাতে হবে, একটু সময় ধরে এটাকে মাখাতে হবে। দেখো এখানে হয়ে গেছে। আর এর সঙ্গে আমি এটা ঘরে তৈরি করে রেখেছিলাম গরম মশলা, তো এইটা আমি এর সঙ্গে একটুখানি দেবো, আর বাকি এটুকু আছে এটা রান্নায় দেবো। ব্যাস, এটা হয়ে গেছে। চলো এবারে রান্নাতে যাই। এখানে দেখো, এখানে তেল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, সর্ষের তেলই নিয়েছি। আর এর সঙ্গে আমি এই পরিমাণ মানে 1 চামচের মতো ঘি দিলাম। এটা কিন্তু গায়া ঘি আছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এইদিকে দেখো, আমি ভাতগুলো করে নিয়েছি, নিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছি দুটো থালাতে। আর এর সঙ্গে আমি ভাতের পরিমাণ মতো নুন মিশিয়ে রেখেছি। মোটামুটি এটা আমার রেডি করা আছে। এর সঙ্গে আমি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। দেখো এটা হয়ে গেছে, তেল তেল ছেড়ে এসেছে। আর দেখো এখানে তেলও ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দেখো কত ঝরঝরা হয়েছে। এখানে রাইসটা দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প একটু বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এর সঙ্গে দেখো আমি একটুখানি গোলাপ জল নিয়েছি, আর হলুদ আর দুধ, আর অল্প 1 চামচ ঘি এর সঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। এখানে কেশর দিয়ে দুধ দেওয়াও যেত, আমার কাছে কেশর নেই, তার জন্য দুধ, হলুদ, ঘি আর গোলাপ জল অল্প দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিলাম, বিরিয়ানি মশলাটা যেটা আমি বাড়িতে বানিয়েছি। এবার আরও রাইসটা দিয়ে দেবো, ভাতটা আবার দেবো। খুবই সহজভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করা যায়, আর এটা বাচ্চাদের খেলে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর খুব বেশি পরিমাণ এখানে কোনো মশলাই দেওয়া হয়নি। তোমরা এভাবে করে দেখতে পারো। অল্পই বানালাম আমাদের 3 জনের জন্য। এবার আরও যে গুঁড়ো মশলাটা আছে এটা দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তা দিয়ে দিচ্ছি।
এবার এই যে জলটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা 5 মিনিট হবে, তারপরে আমি দেখাচ্ছি। দেখো এটা 5 মিনিট কিন্তু হালকা হিটে হয়েছে। এবার আমি এটাকে সরিয়ে দেবো, দিয়ে একটা লোহার তাওয়া আমি এটাকে বসাবো। লোহার তাওয়া একটা বসিয়ে নিলাম, তারপর এর উপরে আমি এটা দিয়ে দেবো। এবার দেবো আমি একটা নোড়া, মানে চাপটা যাতে লাগে, ভাপটা যাতে না বেরিয়ে আসে। এটা এইভাবেই থাকবে। এটা প্রায় আমার 20 থেকে 25 মিনিট এইভাবে হবে। এটা আগে হোক, আসছি 25 মিনিট পর। ওইদিকে বিরিয়ানিটা বসানো আছে, প্রায় আধা ঘন্টার মতো লাগবে। তো হিটটাও কম করে দিয়ে এসেছি। ওইদিকে ওটা হতে হতে এইদিকে আমি দেখো আগেই যে বললাম হাতে টাইম পেলে আমি বেসিনগুলো সব পরিষ্কার করব। রান্নাঘরেরটা অলরেডি করে এসেছি, মানে ওইদিকে রেডি করার পর যাবতীয় যে বাসনপত্র ছিল সব কিছু মাঝামাঝি করে রেখে দিয়ে রান্নাঘরের সিঙ্কটাকে পরিষ্কার করে এসেছি, আর কলগুলোও পরিষ্কার করে দিয়েছি। তারপর এলাম ডাইনিংয়েরটাও একটু পরিষ্কার করে নিই। তারপরে যাব স্নান করতে, স্নান করে বাথরুমটা আর বাথরুমের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করব, কারণ সময় আর সুযোগের অভাবে আমি ঠিকঠাক পরিষ্কারও করতে পারি না, সময়ও পাই না। এরপর থেকে মানে সোমবার থেকে ছেলেদের আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তখন আর সময় করে উঠতে পারবো না। ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিই। আর এই বেসিন বা বাথরুম আমাদের প্রতি সপ্তাহেই পরিষ্কার করার মানে নিয়ম, প্রতি সপ্তাহেই আমাদের করে থাকি। আর আমি ওই বেসিনটা সপ্তাহে শনিবার না হলে রবিবার করে থাকি। তো চলো আগে এগুলো সব পরিষ্কার করে তারপর আসছি। সুন্দর করে মুছে নিচ্ছি, দেখো পরিষ্কার হয়ে গেছে। সপ্তাহে একদিন করলে এত নোংরা হয় না। আর রান্নাঘরেও দেখাচ্ছি, এখানে বিরিয়ানিটা হয়ে এসছে। এবারে আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম। আর এই দিকেও দেখো, এখানেও আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, এটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো চকচক করছে, পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। একটু পরিষ্কার ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। রান্নাঘরও পুরো একদম দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, ফিনাইল দিয়ে অল্প একটু করে মুছে নিয়েছি। গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিলাম। এখন খুলবো না, স্নান করে এসে তোমাদের এটা খুলে দেখাবো। এবার আমি তাহলে স্নানটা করে আসি। এই দেখো এখন ঘড়িতে 1টা বেজে 5, আমার স্নান হয়ে গেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করেছি আর পুজো করে নিলাম। আর এইদিকে হচ্ছে মাথায় আজকেও শ্যাম্পু করেছি। আর বাথরুমটা একটু নোংরা হয়ে গেছিলো, প্যান্টটাও নোংরা হয়েছিল প্রচুর। তো ভালো করে ওর বাবা প্রতি সপ্তাহে পরিষ্কার করে। তো আজকেও যখন আমি বাথরুমে ঢুকলাম, বেসিনগুলো সব কিছু পরিষ্কার করলাম, বাথরুমটাও ভালো করে পরিষ্কার করলাম, আর টাইলসগুলো একটু পরিষ্কার করলাম। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল, প্রায় আধা ঘন্টার উপরে আমার লেগে গেছে। আর বড় ছেলে ছাদ থেকে জামাকাপড়গুলোও নিয়ে চলে এসছে, ওইগুলোও গুছিয়ে তুলে নিলাম। আর এইদিকে হচ্ছে ছোট গেছে বাথরুমে স্নান করতে। ওই দেখো বাথরুমে লাইট জ্বলছে, এই যে বাথরুমের লাইট জ্বলছে, ওকেও সব কিছু রেডি করে দিয়ে এলাম। আর এখন একটু বসবো, ও স্নান করে আসুক, একটু মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিই। তারপরে এখন প্রায় আধ ঘন্টার মতো বসবো। তারপর খেতে বসে তোমাদের দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে, কারণ আমি আর হাতে টাইম পেলাম না গো। আগে একটুখানি বসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো আবার খাওয়ার সময় একবারে দেখা করছি। আমি পুজোও করে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে নিই। আমি পুজো করে নিয়েছি, চলো পরে আবার আসছি। স্নান করেই পুজোটা করে নিয়েছিলাম। এই দেখো এখনও প্রসাদগুলো তোলা হয়নি।
এই কারণেই তুলিনি যে ছোট ছেলেও স্নান করে আসুক, তারপর সবাই মিলে প্রসাদগুলো খাবো। 1:30 বেজে গেছে। তো এখন এখানে দেখো টেবিলে নিয়ে চলে এসেছি, আর এইদিকে হচ্ছে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানিটা তাহলে খুলি। এই দেখো, এই হচ্ছে একটু করে নিচে চিকেনগুলোকে বার করি। এই যে চিকেনগুলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো না হলো? হ্যাঁ, চলো এবারে ছেলেকে দিয়ে দিই খেতে। টিভি দাঁড়া না, তুই এরকম করিস। এই দেখো এইখানে ছেলে বসে গেছে খেতে। শোনা, আগে একটুখানি খেয়ে বল তো, এই আগে একটু খেয়ে বল কেমন হয়েছে। আর সেন্ট কেমন এসেছে? ভালোই। আমার দিকে তাকিয়ে ভালো করে বল, নাহলে আর কোনোদিন করবো না। ভালোই হয়েছে। ভালো হয়েছে? আর চিকেনটা সেদ্ধ হয়েছে ভালো করে দেখ তো, চিকেনটা সফট হয়েছে একটু? গরম আছে। ও গরম আছে। তো চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে আসছি। আর ওই যে ও টিভি দেখছে, ওই জন্য মাথা ওইদিকে চলে যাচ্ছে। চলো। আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটুখানি বিরিয়ানি বেঁচে গেছে। ওই দেখো বাটিতে ঢাকা দেওয়া আছে, বড় ছেলেকে রাত্রে গরম করে দেবো, ও খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।